আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিও দেই এবং কোয়েল পাখি সম্পর্কে নানা ধরনের তথ্য দেই। তারই ধারাবাহিকতায় দেখেছেন, আমরা বিগত দিনের ভিডিওতে দেখেছেন যে আমরা কোয়েল পাখির নতুন একটা ফিড নিয়ে আসছি খাওয়ানোর জন্য। সেটা হচ্ছে আপনার কোয়েল লেয়ার 1। এই ফিডটা শুধু নারিশ কোম্পানি তৈরি করেছে, অন্য কোনো কোম্পানির নাই। প্রথমেই বাংলাদেশে নারিশ কোম্পানি তৈরি করেছে। তো আমাদের খুব শখ ছিল যে আসলে আমাদের এলাকায় এই ফিডটা পাওয়া যাচ্ছিল না। তো আমরা যখন এটার খোঁজ পেলাম বা সন্ধান পেলাম, তখন আমাদেরও ইচ্ছা জাগলো যে আমরাও একটু কোয়েল লেয়ার 1 ফিডটা খাওয়ায় দেখি রেজাল্টটা কেমন, যেহেতু ওইটা কোয়েল পাখির জন্যই তৈরি। আর আমরা যেগুলো খাওয়াই এগুলো তো হচ্ছে আপনারা লেয়ার মুগরি বা ব্রয়লার মুগরি বা পাকিস্তানি মুগরি, এগুলো স্টার্টার খাওয়াই। তো আমাদের ইচ্ছা থাকলো যে আমরা কোয়েল পাখির জন্যই তৈরি যে ফিডটা, সেইটাই আমরা খাওয়াবো। সেটা আমাদের পাখিগুলো আজকে দেখাবো আপনাদেরকে কীরকম খায় এবং কীরকম রেজাল্ট এবং আউটপুট আমরা আশা করতেছি তার থেকে। এবং বিগত আগের ফিডের আমরা আগে যে খাবারটা খাওয়াচ্ছিলাম সেইটার প্রবলেম কী ছিল, সেইটার সমস্যা কী ছিল, সব কিছুই বিস্তারিত আপনাদেরকে আমি তুলে ধরবো। তো আমার এই পটগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে অলরেডি খাবার শেষ। তো আমি খাবারগুলো ঢেলে নিই, তার ফাঁকে আপনাদেরকে কিছু কথা আমি বলে নিই এই ফিডটা সম্পর্কে। আমি পটগুলো আগে বের করে রাখি, তারপর আপনাদেরকে আমি বলতেছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আপনারা জানেন আমরা প্রথমেই কিন্তু খাওয়াইছিলাম পাখিগুলো ডিম আসার আগ পর্যন্ত নারিশ কোম্পানির সোনালি স্টেটার। যখন আমাদের পাখিগুলো 20 থেকে 30% ডিম আসলো, তখন আমরা তার সাথে মিক্সড করলাম লেয়ার 1 নারিশ কোম্পানির এবং তার সাথে সোনালি স্টেটার। তো এরপরে যখন আমরা দেখলাম যে গ্রোথ কন্ডিশন একটু পাখিগুলোর খারাপ হয়ে যাচ্ছে, পাখিগুলোর ওজন কমে যাচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে, তখন কিন্তু আমরা এর সাথে মিক্স করলাম লেয়ার 1 হচ্ছে আপনার 60 থেকে 70%, আপনার সোনালি স্টেটার যেটা এটা হচ্ছে 20%, আর হচ্ছে আপনার ব্রয়লার স্টেটারটা 10%। এইটা দিয়ে আমরা কন্টিনিউ করলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ ভালো ছিল, সব কিছুই 20 টাইট, সব কিছুই ভালো ছিল। কিন্তু আমাদের কস্টিং খরচ অর্থাৎ খাবারের খরচটা একটু বৃদ্ধি হয়েছিল, বেড়ে গেছিলো। তার ফলে আমরা চিন্তা করলাম যে এইটা একটু আমরা চেঞ্জ করে দিই। আপনারা সবাই জানেন, আমি প্রথমে একটা কথা বলে রাখতে চাই, আমরা বারবার খাবারটা চেঞ্জ করতেছি এই কারণে আমাদের এটা হচ্ছে পরীক্ষামূলক খামার। আমরা আসলে দেখতে চাই, আমরা আসলে জানতে চাই কম খরচে কোনটা থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায় আমাদের কোয়েল পাখি। আমরা যদি কোয়েল পাখি থেকে কম খরচে ভালো একটা আউটপুট পাই, তাহলে আপনাদেরও উপকার, আমাদেরও উপকার। আমরাও নিজেরা লাভবান হব, আপনারাও জানতে পারবেন। নতুন খামারি যারা আছেন তাদেরকে অত রিসার্চ করতে হবে না, এত ঝামেলা পোহাতে হবে না। আপনার প্রথমেই ডাইরেক্টলি আপনারা ওই খাবারটা আপনি খাওয়াতে পারবেন। তো আমরা এরপরে দিলাম হচ্ছে আপনার ব্রয়লার স্টেটার, সোনালি স্টেটার, আর হচ্ছে আপনার লেয়ার 1। এইটা দিয়ে মোটামুটি ডিমের পার্সেন্টেজ খুব ভালো ছিল। এটা পুরোটাই ছিল সম্পূর্ণ নারিশ কোম্পানির। তারপরে আমরা খাবারের দোকান যেটা আছে আমাদের মতি মামা, তো মতি মামার দোকান থেকে মতি মামা বললো, ভাগনা আপনারা এই নারিশ থেকে ফ্রেশ কোম্পানিটা নিলে একটু খরচ কম পড়বে। আমরা ভাবলাম ফ্রেশ কোম্পানিটা খাওয়াই দেখি কীরকম রেজাল্ট। যদি খরচ একটু কম পড়ে আমাদেরই তো লাভ, যদি আমাদের পাখি থেকে একটু খরচ কমে আসে আমাদেরই তো লাভ। তো এইটা ভেবে আমরা করলাম কি, ফ্রেশ কোম্পানির আমরা লেয়ার 1 খাওয়ালাম, ব্রয়লার সুপার খাওয়ালাম, না ব্রয়লার সুপার না, ওটার নাম ছিল ব্রয়লার স্পেশাল লেয়ার 1 আর সোনালি স্টেটার। প্রত্যেকটা আমরা নারিশ কোম্পানি, নারিশ বাদ দিয়ে আমরা ফ্রেশে গেলাম। তো ফ্রেশে যাওয়ার পরে দেখলাম মোটামুটি কয়েকদিন ভালোই ছিল, ডিমগুলো পার্সেন্টেজ খারাপ ছিল না, ভালোই ছিল। যখন দেখলাম তাদের গ্রোথটা কমে আসতেছে, ডিমগুলোও কমে আসতেছে, তখন বুঝলাম যে না, আসলে খাবারের ভিতরে একটু প্রবলেম আছে। তো আমি মতি মামাকে বললাম যে মামা সমস্যা কি, খাবারটা যখন দিলাম নারিশেরটা দিলে তো ডিমের প্রোডাকশন ভালো থাকে, এটা দিলে ডিমের প্রোডাকশন কমতেছে, কারণ কি? তো আমাকে দোকানদার মামা মতি মামা বলল যে আসলে নারিশ কোম্পানি যেটা, এটাতে রয়েছে আপনার অ্যানিমেল প্রোটিন, আর যেটা আমরা দিই ফ্রেশ কোম্পানি এটাতে রয়েছে ভেজিটেবল প্রোটিন। একটা পার্থক্য থাকতে পারে বা খাবারের গুণগত মানটা থাকতে পারে। আমরা যেটা নিজের চোখে দেখেছি যে নারিশ কোম্পানিরটা ভুট্টার গুঁড়াটা অত বেশি ছিল না, কিন্তু ফ্রেশ কোম্পানিটা ভুট্টার গুঁড়ার পার্সেন্ট মনে হয় খুব বেশি ছিল। তো এরপরে আমরা অনেকদিন ধরেই খুঁজতেছি আর কি, সন্ধান করতেছি যে আসলে কোয়েল পাখি, আমরা সার্চ করে দেখছি কোয়েল পাখির জন্য একটা খাবার তৈরি, শুধুমাত্র কোয়েল পাখির জন্যই, সে হচ্ছে কোয়েল লেয়ার 1। কোয়েল লেয়ার 1টা আমরা পাবো কোথায়? দেখলাম এটা শুধুমাত্র বাংলাদেশে আমাদের একটা কোম্পানি, নারিশ কোম্পানি তৈরি করে।
তো আমরা নারিশ কোম্পানি ডিলারের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমাদের কিছু কোয়েল পাখি আছে, তো আপনারা কি এই খাবারটা বিক্রি করেন? তো বললো না, করছে যদি চান আপনারা আনে দিতে পারবো। তা আমরা বললাম হ্যাঁ ভাই আনে দিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের থেকে 25 কেজির একটা বস্তার আগেই টাকা দিয়েছিলাম 1400 টাকার মতন, 25 কেজির বস্তা 1400 টাকা। তো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটি গতকাল আপনারা জানেন বিগত দিন, গত 2-1 দিন হচ্ছে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদেরকে দেখাইছি অবশ্য নিয়ে আসা সব কিছু টোটাল আমার গত ভিডিওতে দেখতে পারছেন। তো দেখলাম বস্তার গেটআপ টেটআপ সব কিছু ভালো, ভিটামিন মিনারেল সব কিছু, প্রোটিন টোটিন সব কিছু ঠিক আছে, কিন্তু দেখলাম এই কোয়েল লেয়ার 1-এ কোনো প্রকারের প্রোটিন নাই, না আছে ভেজিটেবল প্রোটিন, না আছে ফিশ প্রোটিন, না আছে অ্যানিমেল প্রোটিন, কোনো প্রকারের প্রোটিন নাই ফিটের গায়ে। শুধু ভিটামিন মিনারেল ইত্যাদি ইত্যাদি এক্সট্রা ভুট্টার আটা হাবিজাবি এগুলো আছে, কিন্তু প্রোটিন পার্সেন্টেজ নাই। তো আমরা চিন্তা করলাম এটা দেখি কাজ হবে। তো আমরা চিন্তা করলাম যে আগে দেখি, আমাদের যেহেতু পরীক্ষামূলক খামার, আমরা আগে খাওয়াই দেখি আমাদের রেজাল্ট কীরকম আসে। আমরা তো এর আগেও বিগত কয়েকটা মিক্সার খাবার খাওয়াইছি, আমরা তো জানেন এর আগে আমরা মিক্স করে খাওয়াইছি, এবার মিক্স ছাড়া ডাইরেক্ট প্লেন পুরো কোয়েলেরটাই খাওয়াবো। আমাদের যে কোয়েলের যে খাবারটা আছে এইটাই খাওয়াবো, এইটা খাওয়ানোর পর আমরা রেজাল্টে কী পাই সেটা দেখবো, সেটা আপনাদের জানাবো। তো আমরা যেটা রিভিউ পাইছি, অনেকের কাছ থেকে রিভিউ যেটা পাইছি, তাতে করে আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুলি কোয়েল প্যাকের লেয়ার 1 যে খাবারটা আছে এটা খাওয়ায়া মোটামুটি কস্টিং খরচটাও কম, আপনার রেজাল্টটাও ভালো। এটা কস্টিং খরচ কম বলতে 1400 টাকা 25 কেজির বস্তা, তাহলে 56 টাকা কেজি পড়ে, যেখানে আমাদের আপনার লেয়ার 1 যেটা ক্রয় করতে পড়তেছিল প্রায় 60 থেকে 65 টাকা, এবং আমাদের ব্রয়লার স্টার্টার পড়তেছিল প্রায় 70 টাকা কেজি, এবং সোনালি স্টার্টারও পড়তেছিল ওইরকম 60 থেকে 65 টাকার মতন কেজি। তো এইটার থেকে তুলনামূলক খরচটাও অনেকটা কম, এবং হচ্ছে আপনার খাবারটাও হচ্ছে আপনার অন্য কারো না, মুগরি বা পোলট্রি সেক্টরে না, আমাদের এই কোয়েল পাখির জন্যই তৈরি এই খাবারটা। তো এই খাবারটা আজকে আমরা পাখিকে দেওয়া শুরু করব। আমরা বিগত কালকে আগের দিনে আপনাদেরকে ভিডিও দেখাইছি যে আমরা খাবারটা নিয়ে আসছি, তো আমরা পাখিকে আজকে থেকে এই খাবারটা দেওয়া শুরু করব। এর রেজাল্টটা কীরকম সব কিছু আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ঝরঝরা এবং ফুরফুরে আছে। পাখিগুলোর ওজন এবং গ্রোথটা একটু কমে গেছে ভাই, যার ফলে ডিমটাও একটু কমে গেছে। তো এটা আমরা বুঝতে পারছি আমাদের খাবারের একটু বেশি মাতব্বরি করার কারণে এই সমস্যাটা হয়েছে। না, আমরা মাতব্বরি তো কম সাথে করিনি, আপনাদের জন্য করছি। আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের কোন খাবারটা দিলে পাখির কীরকম রেজাল্ট আসে যেন আপনারা জানতে পারেন। আমরা তো শুধু নিজেরা করতেছি না, নিজেরা যদি করতাম ভাই, নিজেরা যদি পরীক্ষা করতাম, তাহলে আমরা নিজেরা করে নিজেরা দেখতাম, আপনাদেরকে কখনো জানাইতাম না। আমি চাই আমার দর্শক ভাই, আমার অডিয়েন্স যারা আছে, আমার ভিডিও যারা দেখে, তার জন্য সত্য ঘটনাটা জানতে পারে যে এই কোয়েল পাখিকে আমি কী খাওয়ালে ভালো রেজাল্ট পাবো। কোয়েল পাখি আসলে খাবার কয় ধরনের হয়ে থাকে, কি খাবার কোয়েল পাখি খায়। আর একটা বিষয় হচ্ছে, আমরা এর আগে যেহেতু ব্রয়লার স্টার্টার লেয়ার 1 নারিশের খাওয়াইছি বা ফ্রেশের খাওয়াইছি, ওগুলো তো আলহামদুলিল্লাহ মোটামুটি পাখিগুলো খুব ভালো খাচ্ছিল, মানে দেওয়ার সাথে সাথে খাই। কিন্তু এই যে নতুন যে খাবারটা আনছি আমরা কোয়েল লেয়ার 1, এই খাবারটা কেমন খাই সেটাও আপনারা দেখবেন এবং আমরাও দেখব। তো সকালবেলা একটা ডিম পারছে, এই দেখতে পাচ্ছেন সকালবেলা একটা ডিম পড়ে আছে, ডিমটা উঠায় নিলাম। আর এই যে আমাদের খাবারটা আমাদের পটে ঢালা অলরেডি কমপ্লিট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারটার গুণগত মান মনে হয় মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু একটু গুঁড়া ভাবটা বেশি। তো আমার মনে হয় কোয়েল পাখি যেহেতু ছোটো প্রাণী, তো এই জন্য গুঁড়া ভাবটা একটু বেশি। আর যেটা লেয়ার 1 ছিল মুগরির বা পোলট্রি সেক্টরের, ওইটা আপনার একটু দানাটা বড় ছিল, কারণ এটা মুগরির জন্য তৈরি, আর এটা পাখির জন্য তৈরি, তো ওই জন্য একটু দানাটা মনে হয় একটু ছোটো। তো আমরা পাখিকে খাবার দিই, খাবার দেওয়ার পরে দেখি এর কেমন কি খাওয়া দাওয়ার কন্ডিশন কী, কীরকম কী খায়। দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো খাবারের জন্য একবারে অস্থির হয়ে আছে, অস্থির। এই দৃশ্যটা মনোরম একটা দৃশ্য, দেখুন খাওয়ার কোয়ালিটিটা দেখুন, পাখি কীরকম হাহাকার করতেছে খাওয়ার জন্য। আমরা এদিক থেকে ওদিক টেকনিক করে দেওয়া লাগে, না হলে একটা পাখি আরেকটা পাখির উপরে উঠে চাপ লাগবে। দেখুন একটার উপরে একটা, তার উপর আর একটা, কী অবস্থা, মানে যুদ্ধক্ষেত্র, এটা একটা রণক্ষেত্র লেগে গেছে। দেখুন আমরা ভাবছিলাম হয়তো নতুন খাবার, হয়তো তারা অভ্যস্ত না, হয়তো খাবে না, যে পরিমাণে খাচ্ছে এরা হিসাব ছাড়া, এইরকম খাবার খায় আমি তো ভাবতে পারিনি কোয়েল লেয়ার 1 এরকম খায়। আমরা দেখতে পাচ্ছেন এগুলো একটার পিঠের ওপর আর একটা উঠে থেকে খাচ্ছে, মানে এতটা তাদের খাবার, এইটা ভালো লাগছে। তো ইনশাল্লাহ আপনারা খাওয়াতে পারেন, খাবারটা আসলে কোয়েল পাখি ভালো খায়। দেখতে পেলেন আমাদের এখানে যে আমাদের কোয়েল পাখিটা এই খাবারটা খুব ভালো খাচ্ছে। এই খাবারের ফাঁকে এখানে একটা পাখি ব্রিডিং করতেছে। আচ্ছা করুক, সমস্যা নাই, ব্রিডিং করলে তো আমরা ডিম পাবো। তো আমরা ব্রিডিং করার আশায় থাকি না, আমরা তো পুরুষ পাখি রাখি না, 2-1টা রাখছি এমনিতেই। আমরা তো ব্রিডিং ছাড়াই ডিমটা উৎপাদন করি, এতে করে আমরা ভালো রেজাল্ট পাইছি, ডিমের আকার বড় পাইছি, ডিমের পার্সেন্টেজ বেশি পাইছি।
তো আজকে যে মূল কথা আমাদের খাবারটা দেখুন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো এর রেজাল্ট কীরকম আসে এখন তো বুঝবো না, 2-4-5 দিন যাইতে হবে, তারপরে আমরা রেজাল্টটা বুঝবো যে আসলে এই খাবারটা খাওয়ায় আমাদের কীরকম কী রেজাল্ট আসতেছে, আসলে কি কোয়েল পাখির ওয়েটটা বাড়ছে কি না, ডিমের পার্সেন্টেজ বাড়ছে কি না, আমাদের ডিমের সাইজটা বড় হয়েছে কি না, পাখি ডিম আটকে মারা যাচ্ছে কি না, বা অন্য আদার্স কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না, কোনো সাইড ইফেক্ট আছে কি না, সব কিছু বিস্তারিত আমি সামনেতে আবারও আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। তো আমার সাথে থাকবেন প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবেন। আল্লাহর রহমতে আপনাদের এই যে চাহিদা অনুযায়ী, আপনাদের যে আকাঙ্ক্ষা অনুযায়ী আমি ভিডিও দিতে পেরে আজকে আমি এতদূর পর্যন্ত আগতে পারছি। আমার চ্যানেলটা অতি শীঘ্রই ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে যাবে।